এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোড ব্লকস ইনস্টল করতে হয় সেই প্রসেসটি। তো কোড ব্লকস হলো কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সি প্রোগ্রাম ইনস্টল করার জন্য একটি অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যার। এটা মূলত হচ্ছে সি বা সি প্লাস প্লাসের কম্পাইলার। তো প্রথমে আমাদেরকে শিওর হয়ে নিতে হবে যে আমরা যে এই অপারেটিং সিস্টেমটা ইউজ করছি, আমি ইউজ করছি উইন্ডোজ। তো সেই উইন্ডোজটা আসলে কত বিটের, এটা হতে পারে 32 বিট, হতে পারে 64 বিট। তো এর জন্য প্রথমে কম্পিউটারে যে দিস পিসিতে যে প্রপার্টিস দেখতে হবে। তো প্রপার্টিসে এখানে লেখা আছে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। তো এটা হচ্ছে 64 বিট। তো আমরা যখন কোড ব্লকস ওয়েবসাইট থেকে ডাউনলোড করব, তখন আর কি শিওর হয়ে নিতে হবে যে আমরা 64 বিটের জন্য যেই সেটআপ ফাইলটা আছে ওটার জন্য ডাউনলোড করি। তো সেই জন্য এটা কেটে দিচ্ছি। দেওয়ার পরে কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করতে হবে। আমি এখানে ওয়াইফাই কানেক্ট করে রেখেছি। এরপর আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি এক্ষেত্রে। এতে মোজিলা ফায়ারফক্স বা অন্যান্য অপেরা মিনি বা এই ধরনের যদি অন্য বা ইন্টারনেট এক্সপ্লোরার অথবা এজ নামে যেই ব্রাউজার আছে সেটা ইউজ করলেও হবে। তো আমি এখানে কোড ব্লকস লিখছি, কোড ব্লকস। তো কোড ব্লকস এটা প্রথমেই আসছে সেটা হচ্ছে কোড ব্লকসের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে গেলেও হবে। তো আমরা যেহেতু সেটআপ ফাইল ডাউনলোড করব, এখানে আরও অনেক বিস্তারিত হচ্ছে, অনেক কথা লেখা থাকবে। তো আমরা একবারই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোডের যে পেজটি সেখানে যাব। তো এখানে ডাউনলোডস বিভিন্ন প্রয়োজনীয় বিভিন্ন কিছু ডাউনলোড করা লাগতে পারে, কোড ব্লকসের বিভিন্ন যে রিসোর্সগুলো আছে। তো আমরা এখানে যেটা আছে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। তো এটা হচ্ছে দিস ইজ দ্য ইজি ওয়ে ফর ইনস্টলিং কোড ব্লকস। মানে এটাই যারা একদম সাধারণ, যারা কম্পাইলার ইনস্টল দিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, তাদের জন্য এটা প্রথমেই অপশন করা আছে, যেটা হচ্ছে ইনস্টল করার জন্য সবচেয়ে সহজ ওয়ে, মানে সবচেয়ে সহজ রাস্তা। তো আমরা এখানে ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলো নোটের মাধ্যমে আমাদেরকে অপারেটিং সিস্টেম সহ বিভিন্ন জিনিসের কথা বলে দিছে। তো এগুলো পড়ে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি যেভাবে আর কি সহজে আর কি দ্রুত ডাউনলোড দিতে এত কিছু আমি পড়ছি না। তো আমি সহজে ইনস্টলের জন্য এখানে দেখাচ্ছি যে এখানে নোট করে দেওয়া আছে যে কোড ব্লকস যে প্রথম সেটআপটার কথা, কোড ব্লকস 20.03 setup.exe ফাইল, এক্সিকিউটিভ ফাইল। তো সেটা হচ্ছে এটার বিষয়ে লেখা আছে যে এই কোড ব্লকসের সাথে অল প্লাগইনস দেওয়া আছে, যেমন জিসিসি ওগুলো দেওয়া আছে, আর বাকিগুলো আছে। তবে এই যে MINGW যেটা W664 প্রজেক্ট, এটা হচ্ছে উইন্ডোজে আর কি একটা ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের জন্য আর কি সুবিধাজনক, সেজন্য এটা দেওয়া। তো আমি প্রথমটাই আর কি ডাউনলোড করছি। এখানে দুইটা আর কি সোর্স দেওয়া আছে যেখান থেকে আমি ডাউনলোড করতে পারি। তো আমি এটাতে দিচ্ছি, বা এটাতে দিলেও হবে, আমি এটাতেই দিচ্ছি। আরেকটা কথা বলিনি, আমি হচ্ছে 64 বিটের জন্য এটা ডাউনলোড করতেছি। তবে ওর নিচে অবশ্য 32 বিটেরটাও ছিল। আমি সেজন্য আগের পৃষ্ঠাতে আরেকবার দেখাচ্ছি। এই যে এখানে আছে 62 বিট, আর এগুলো সাধারণত 64 বিটের জন্যই দেওয়া আছে। এখানে লেখা ইয়োর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি, খুব অল্প সময়ের মধ্যে ডাউনলোড হওয়া শুরু করবে। এখানে লোড নিচ্ছে, নিচে লোড নিচ্ছে।
তো আমার হচ্ছে ডাউনলোড ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আসার জন্য এটা ওইভাবে আসলো। তবে যদি না থাকে তাহলেও একটা পপ আপ বক্স আসবে, সেখানে আর কি ড্রপ ডাউন মেনু আসবে, সেখানে সেভ দিলেই আর কি ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমি এখানে স্টার্ট দিলাম। এটা 35.715 এমবি, 35 প্রায় 36 এমবি, 35.5 এমবি বলা যেতে পারে। আমার প্রায় 1 মিনিট বা 1 মিনিটের কম সময় লাগতে পারে হয়তো। দশ থেকে 9 সেকেন্ড আছে। চৌত্রিশ এমবি, কয়েক কিলোবাইট। তো আমার ফাইলটি মানে ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড ফাইলটা আপনার যদি কোনো লোকেশন আলাদাভাবে থাকে সেখানে যেতে হবে। আর আমারটা এখানে ডাউনলোডস নামে একটা ফোল্ডার আছে, যেখানে ডাউনলোডস সেখান তারই একটাতে আছে। তো আমি যেহেতু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে করলাম, তো এখানে সরাসরি একটা অপশন আছে ওপেন ফোল্ডার, যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে নিয়ে যায়। তো এখানে একটা ফাইল setup executive.exe ফাইল, এটা সেটআপ ফাইল। তো এটাতে আমি ডাবল ক্লিক করব, তারপরে হচ্ছে ইনস্টল, ইয়েস করে দিলাম। ওটা অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন নিয়ে নিল। তারপরে এটাকে ড্রপ ডাউন মেনু আসবে, সেখানে আমাদের নেক্সট দিতে হবে, আই এগ্রি দিতে হবে, তারপরে নেক্সট দিতে হবে, ইনস্টল। লেখা মানে ইনস্টল প্রসেস শেষ। তো আমাকে আরেকটা কি বলবো, একটা প্রশ্ন করলো যে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও, তুমি কি এখন এই যে সফটওয়্যারটা আমি ইনস্টল করলাম সেটা আমি কি মানে এখন রান করতে চাই কিনা বা ব্যবহার করতে চাই কিনা। তো আমি এটা আপাতত নো দিচ্ছি, কারণ ইয়েস দিতেও পারি। ইয়েস দিই, তাহলে হচ্ছে আপনি মানে আপনারা সব দেখতে পারবেন যে ইন্টারফেসটা। তো ওটা রান করা শুরু করলো, আর এটা হচ্ছে নেক্সট ফিনিশ, মানে এটা ইনস্টল প্রসেস শেষ হয়ে গেল, আর এটা এখন রান হবে। তো প্রথম দিকে আমি হচ্ছে এগুলো ওকে দিলাম। তো এটা হচ্ছে কোড ব্লকসের মানে চালু হলো ইনস্টল দেওয়ার পরে, এটা হচ্ছে সেই ইন্টারফেসটা। তো এরপরে যখন আমরা কাজ করব তখন পরবর্তী ধাপগুলো আছে ফাইল থেকে নিউ দিয়ে এইভাবে যে কাজগুলো শুরু করব এমটি ফাইল নিয়ে। তো এটাই ছিল কোড ব্লকস ইনস্টল দেওয়ার প্রসেস। এখানে আর ঝামেলা হওয়ার কথা না। আর যদি ঝামেলা মনে হয় তাহলে নিচে ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন, যে ভিতরে হচ্ছে কোড ব্লকস লাঞ্চার, তারপরে কোড ব্লকসে যে ফাইলগুলো সেগুলো আসছে। তো আমি কোড ব্লকস ব্যবহারের সুবিধার্থে সাইড করে রাখলাম, যাতে আমি সহজেই দ্রুত কোড ব্লকস সফটওয়্যারটি খুঁজে পাই। তো এই ছিল কোড ব্লকস ডাউনলোড থেকে ইনস্টল প্রসেস। তো সকলকে ধন্যবাদ।